নমস্কার, আমি অতনু এবং আপনাদের সঙ্গে আমি প্রতিমা। সারাদিন ঘটে যাওয়া হাজারো ঘটনার গুরুত্বপূর্ণ সেরা 10টি খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হলাম। সারাদিনের ব্যস্ততায় না দেখা খবরগুলি আমরা আপনাদের দেখাবো। কোনো ভূমিকা কিংবা ভনিতা নয়, রাজনীতি, শিক্ষা, কৃষি, খেলা, আবহাওয়া, বিনোদন ইত্যাদির সেরা 10 খবর যা আপনি মিস করেছিলেন, এখনই এক ঝলকে আপনি দেখতে পাবেন। প্রতিদিন এই সমস্ত খবর পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ সংসদে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু জানিয়ে দেন যে ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের দ্রুততম। তিনি জানান, স্বাধীনতার 75 বছরের সাক্ষী এই লোকসভা অমৃতকালের শুরুতে গঠিত হয়েছে। আগামী সপ্তাহে এই সরকার বাজেট পেশ করবে, যেখানে অনেক ঐতিহাসিক পদক্ষেপ করা হবে। রিফান্ডের গতি আরও দ্রুত করা হবে, রাজ্য কেন্দ্রের সামঞ্জস্য রেখে কাজ করা হবে। রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের নীতিতে ভারতের অর্থনীতি বিশ্বের দ্রুততম অর্থনীতিতে পরিণত হয়েছে। বিগত 10 বছরে ভারতের অর্থনীতি 11 থেকে 5 নম্বরে উঠে এসেছে। এই সংবাদের মাধ্যমে অর্থনীতির সঙ্গে সঙ্গে এটা বোঝা গেল যে আগামী সপ্তাহের দিকেই বাজেট পেশ হতে চলেছে। সংসদের যৌথ অধিবেশনের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, কৃষকদের আর্থিক সুবিধার জন্য পিএম কিষাণ সম্মান নিধির অধীনে 3,20,000 কোটি টাকারও বেশি দেওয়া হয়েছে। সরকার খরিফ ফসলে এমএসপিতে রেকর্ড বৃদ্ধি করেছে। ভারতের কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। দেশের কৃষকদের আত্মনির্ভর করা হচ্ছে। বৈশ্বিক চাহিদা অনুযায়ী কাজ হচ্ছে। অর্গানিক উৎপাদনের ডিমান্ড বাড়ছে। সরকার এর জন্যই কাজ করছে। किसान अपने छोटे खर्चे पूरे करने के लिए इसके लिए पीएम किसान सम्मान निधि के तहत उन्हें 3,20,000 करोड़ रुपये से ज़्यादा राशि दे सके। मेरी सरकार के नए कार्यकाल के शुरुआत दिनों से ही किसानों को 20,000 करोड़ रुपया से अधिक की राशि ट्रांसफर की जा चुकी है। सरकार ने खरीफ फसलों के लिए एमएसपी में भी রেকর্ড বৃদ্ধি কি है। আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে 70 বছরের বেশি বয়সীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। সুস্থ আছেন লালকৃষ্ণ আদবানি। প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি গতকাল রাতে এমসে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন যে 96 বছর বয়সী প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে ইউরোলজি এবং জেরিয়াট্রিক মেডিসিন সহ বিভিন্ন বিশেষত্বের ডাক্তারদের একটি দল দ্বারা মূল্যায়ন করা হয়েছিল এবং জানা গেছে যে তিনি একটি ছোটোখাটো চিকিৎসার মধ্য দিয়ে গিয়েছেন। এবার দেখুন হকার উচ্ছেদ সংক্রান্ত খবর। এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাসের মধ্যে আমাদের সব কাজ সেরে ফেলতে হবে। হকাররা 1 মাস সময় নিয়েছেন, তাদের সেই সময় দেওয়া হচ্ছে, কিন্তু 1 মাসের মধ্যে নতুন কোনো হকার বসার অনুমতি দেওয়া হবে না। আজ আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হলো। এই নিয়ে বিস্তারিত ভিডিও আপনারা আমাদের প্রথম চ্যানেলে পেয়ে যাবেন। তাড়াতাড়ি গিয়ে ভিডিওটি দেখে নিন কারা এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেলেন। তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র, আগামী কয়েকদিন বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে। দেখে নিন আবহাওয়া দপ্তরের রিপোর্ট। সাইক্লোনিক সার্কুলেশন একটা আছে আমাদের ওয়েস্ট সেন্ট্রাল মানে হচ্ছে পশ্চিম এবং সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্রীয়, কেন্দ্রীয় ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং নর্থ ওয়েস্ট বে, মানে এই জায়গাতে একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে। এবং সব থেকে যেটা বড় কথা, ওই সাইক্লোনিক সার্কুলেশনটা ডেপথটা খুব ভালো, মানে মোটামুটি ধরুন সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত ওই সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত আছে। এবং আর একটা যেটা ভালো জিনিস, যে ওই সাইক্লোনিক সার্কুলেশনটি কিন্তু উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে টিল্ট করে যাচ্ছে, বেঁকে যাচ্ছে আর কি, যেটা খুবই উপযোগী আর কি। আর আমাদের অনুমান হচ্ছে এই সাইক্লোনিক সার্কুলেশনটি হয়তো আগামীকাল বা আগামী পরশু দিনে হয়তো ভূমিতে ওটা ডিসেন্ড করে গিয়ে একটি লো প্রেসার এরিয়া হয়তো ফর্ম করতে পারে। করলে ন্যাচারালি আমরা আমাদের উড়িষ্যা, তারপর আমাদের পশ্চিমবঙ্গ, এসব জায়গাগুলোতে বৃষ্টি হবে আর কি। তো 2-3 দিনের মধ্যে একটা ডেভেলপমেন্ট হবে বলে আমরা মনে করছি। এই কারণেই আমরা জানিয়েছি যে আগামী 3-4 দিনে আবহাওয়ার পরিস্থিতি যথেষ্ট অনুকূল হওয়ার সম্ভাবনা আছে, যাতে করে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু
ঢুকে যেতে পারে কভার করে। এবার আসি খেলার খবরে। আজ ইংল্যান্ডের সঙ্গে রাত 8টার সময় মুখোমুখি হচ্ছে ভারত। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত্রি 8টায়। এবার আসি বিনোদনের খবরে। বাংলা ধারাবাহিক থেকে এখন অনেক অভিনেতা হিন্দি ধারাবাহিকে কাজ করছেন। নিজে কখনো সেই অভিনয় করেছেন? এই প্রশ্নের উত্তরে যা জানালেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সূর্য। দিব্যজ্যোতি যা জানালো, স্বপ্নের কোনো শেষ নেই, ছাড়া কোনো শেষ নেই। আমি আমার জীবনে যে স্বপ্নগুলো দেখি সেগুলোকে প্রকল্প হিসেবেই দেখি। আমি গোটা দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চাই। স্বপ্ন নিয়ে জানতে চাওয়া হলে দিব্যজ্যোতি জানান, আমার স্বপ্ন আকাশ ছোঁয়া। আমি মনে করি চেষ্টা করলে হয়তো যতটা ভাবছি তার থেকেও বেশি কিছু পেতে পারি। আমি নিজেকে কিছুতে বেঁধে রাখতে চাই না। মানুষ মেপে হুইস্কি খায়, কিন্তু মেপে স্বপ্ন দেখতে নেই। কেমন লাগলো আমাদের এই ভিডিও? ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে কমেন্ট করে আপনি কী ধরনের সংবাদ দেখতে চাইছেন তা জানিয়ে দেবেন।